আসসালামু আলাইকুম। এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। জুলাই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদদে হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল। সরকারের মদদেই জুলাইয়ের পরিকল্পনা হত্যাকাণ্ড হয়েছিল বলে জানান তিনি। বুধবার ৫ মার্চ জেনেভায় মানবাধিকার কাউন্সিলে ৫৮তম অধিবেশনে জুলাই অভ্যুত্থানের উপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের করা প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য দেন ভলকার তুর্ক। ২০২৪ সালের জুলাইতে শুরু হওয়া সরকারি কোটা সংস্কারের আন্দোলন সহিংসতার জেরে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আন্দোলন ঠেকাতে ব্যাপক দমন-পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হন। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দল অনুসন্ধান চালায়। ১৩ ফেব্রুয়ারি সেই তথ্য অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন, বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডের বিচার চাইলেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মৃত্যুদণ্ডের পক্ষে নন বলে জানান ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আরও জানান, গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তথ্যও মিলেছে। অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে তিনি তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন।